This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এমনিতে আমি একটু বড় বড় মানুষদের সামনে একটু সংকুচিত হয়ে থাকি, সেটা ভিআইপি। সুতরাং আমি খুব একটা গলাগলি ভাব করতে পারি না কারোর সঙ্গে, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে আমার মানুষ হিসেবে খুব ভালো লাগতো। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। নেতা হিসেবে তিনি কেমন সেটা জনগণ বিচার করবে, রাজনীতি যারা বোঝেন তারা বিচার করবেন। আমার সেই ক্ষমতা নেই, কিন্তু মানুষ হিসেবে আমি তাকে অনেক নম্বরই দেব। ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, সংস্কৃতি মনস্ক ছিলেন, নিজে নাটক টাটক লিখেছেন। আর রবীন্দ্র সদনটার বিশেষ করে বাংলা একাডেমি, এগুলো বলতে গেলে ওই চত্বরটাকে উনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং উন্নত করেছে। নন্দন চত্বর যেটাকে আমরা বলি। বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এবং আমরা পরস্পরকে রাজনৈতিকভাবে অনেক দিন ধরে চিনি। প্রেসিডেন্সি কলেজের ছাত্র আমল থেকে, যখন বামপন্থী মতাদর্শে আমরা আকৃষ্ট হই। তারপরে বুদ্ধদেব মতাদর্শে স্থির থেকে সারা জীবন কাটিয়েছেন, সরকারের নেতৃত্ব দিয়েছেন। আমি খুব কাছ থেকে ওকে দেখেছি এবং ওই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব বিরল একেবারে। আমি ওর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বুদ্ধদেব ভট্টাচার্যের অবদান কোনোদিন আমরা ভুলবো না। যখনই মিটিং হতো আমি একটা দেখতাম, বুদ্ধদেবের চরিত্রে একটা বিনয়ের ব্যাপার ছিল, কিন্তু জোর সততা ছিল এবং সৎ ছিল, অত্যন্ত সততা ছিল, স্বতন্ত্রের অহংকার ছিল, যেই জন্য অনেকে তাকে দাম্ভিক ভাবত, কিন্তু মানুষটা বিনয়ী ছিল। আমি অন্তত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে, যখনই কোনো মঞ্চে আমি বামফ্রন্টের তরফ থেকে দাঁড়িয়ে আছি, আমাকে দেখেই দাঁড়িয়ে যেত, এসে কথা বলতে। এটা বুঝলেন, পুরনো সূত্রই কিন্তু কথা বলতে, এটা তার বিনয় প্রকাশ পায় চরিত্রে। এইটা হচ্ছে আমার নিজের বক্তব্য। এটা ক্ষতি তো হয়েছে, ক্ষতি তো হলো। দীর্ঘদিন কাজ করেছে, দীর্ঘদিন মানুষের স্বার্থে কাজ করেছে, দীর্ঘদিন পার্টির কাজ করেছে, মানুষের স্বার্থে কাজ করেছে। বন্ধু চলে গেলে ক্ষতি হয় না, ক্ষতি তো হয়। আগামীকাল সকালে 10:30 নাগাদ আমরা আলিমুদ্দিন স্ট্রিটে, 21 নম্বর আলিমুদ্দিন স্ট্রিট পার্টির রাজ্য দপ্তরে তার মরদেহ শায়িত থাকবে সর্বসাধারণের জন্য। এবং যেহেতু দিল্লি থেকে, অন্যান্য রাজ্য থেকে অনেকে আসবেন, তাদের জন্যই আমাদের আজকে রাত্রে রাখতে হচ্ছে। উত্তরবঙ্গ থেকে আসবেন, তারা যাতে আসতে পারেন ওভারনাইট। কালকে সারাদিন ওখানে মরদেহ থাকবে। তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত, দিন পর্যন্ত। তারপরে কতগুলো প্যারাফেরনালিয়া আছে, সেগুলো আমরা ওয়ার্কআউট করছি। কালকে বিকেলে 4টে নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে। ওনার দেহ দান করা ছিল, আমরা যোগাযোগ করছি। তার শেষ ইচ্ছা অনুযায়ী তা আমরা সেই দেহটা চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য তুলে দেবো তার হাতে। এখনও ওনার সাথে কাজ করে আমার মনে হয়নি যে ওনার নিজস্ব কোনো স্বার্থ আছে। এইটা একটা অদ্ভুত ব্যাপার ছিল এবং সেই কালচারটা উনি মন্ত্রিসভায় তৈরি করতে পেরেছেন। সেইটা একটা অদ্ভুত ব্যাপার।